ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত ক্লাসরুম। এই ঘটনাটা আজকের বা গতকালের কিন্তু নয়, ঘটনাটা ঘটেছিল আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে। কালবৈশাখী ঝড়ের দাপটে স্কুলের ওপর গাছ পড়ে ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভাঙা স্কুলের প্রাচীর, সীমানার ভেতরেই বসছে মদের আড্ডা। দেখাবো সেই প্রমাণ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রীকিতা। আজকে কথা বলবো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সিএস প্রাথমিক বিদ্যালয়ে। একসময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 100 জন, এখন তা এসে দাঁড়িয়েছে মাত্র 23 জনে। নেপথ্যে স্কুলের অবস্থা এবং পরিকাঠামোহীন দায়ী বলে অভিযোগ। গত বছর কালবৈশাখীর দাপটে গাছ পড়ে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্কুলের 2টি ক্লাসরুম। দীর্ঘ 1.5 বছর পেরিয়ে গেলেও সংস্কারের কোনো নামগন্ধ নেই। এমন অবস্থায় রয়েছে বেলাকোবা সিএস 2 প্রাথমিক বিদ্যালয়। ফলে বর্তমানে একটি ক্লাসরুমেই চলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাস। স্কুলের সীমানা প্রাচীরও ক্ষতিগ্রস্ত। ফলে সন্ধ্যা নামতেই স্কুলের ভেতরে চলছে অসামাজিক কার্যকলাপ, বসছে নেশার আসরও। বহুবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা আজ অব্দি কোনো সমাধান করতে পারেনি। কিন্তু তারা বহুবার এসে স্কুলের অবস্থা দেখে গেছেন, কিন্তু আজও কোনো সমাধান হয়নি। স্কুলের প্রাচীর ভাঙার ফলে সেই ভাঙা প্রাচীর দিয়ে ঢুকছে লোক এবং তার সাথে ঢুকছে বিভিন্ন পশু প্রাণী। ফলে বাধ্য হয়ে এমন অবস্থার মধ্যে দিয়ে স্কুল চালাতে হচ্ছে শিক্ষিকাদের। এমন অবস্থায় স্কুলের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অভিভাবকই তাদের বাচ্চাদের এই স্কুল থেকে বের করে নিচ্ছেন। শোনাবো অভিভাবকেরা কি বলছেন। আপনার নাম? আপনার কে স্কুলে পড়ে? আমার মেয়ে পড়ে স্কুলে। কি বলবেন এই যে স্কুলের খুব সমস্যা? স্কুলের সমস্যা তো অনেক সমস্যাই আছে। এই স্কুলে প্রথমত আমার মেয়েকে দিতে চাইনি, একমাত্র টিচারদের কথাতেই এই স্কুলে দেওয়া হয়েছে। স্কুলটা যেরকম হোক, টিচারদের পড়াশোনা ভালো, গাইড ভালো ওনাদের, কিন্তু স্কুলে একটা রুম এখানে নষ্ট হয়ে পড়ে আছে, চাল টাল নেই। আর একটা রুমের ভেতরে বাচ্চাগুলো বসে, কয়েকটা বেঞ্চ একই ক্লাসে 1, 2, 3, 4 সব বসে। তখন ওদের আলাদা আলাদা কোনো সুবিধা। আর মেন যেটা প্রবলেম, পেছনে ওয়ালটা ভাঙা। এখন বাচ্চা দিদিমণি হয়তো মনস্ক থাকলো, বাচ্চা বের হয়ে যেতে পারে বা ওই দিকে আসতেও পারে, অসুবিধা হয় না। নিরাপত্তার দিক থেকে নিরাপত্তার দিক থেকে একটু অসুবিধা আছে। অন্যদিকে সমস্যার কথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা। দ্রুত সমাধান না হলে আরো পড়ুয়া সংখ্যা কমতে পারে বলে তার আশঙ্কা। প্রচণ্ড সমস্যা হয়, বিশেষ করে ওই বিল্ডিংটা ভাঙার জন্য, ছাদের চাল নেই জন্য। এখন মোটামুটি অল্প ছাত্র, আমাদের ছাত্র সংখ্যা বেশি না, সেই হিসাবে আমরা একটা ক্লাসের মধ্যে চালিয়ে নিচ্ছি। একটা ক্লাসের মধ্যে চারটা ক্লাসকে আমরা করাচ্ছি। হ্যাঁ, সন্ধ্যার পরে তো ভীষণই এখানে অনেক রকম অসামাজিক কাজকর্ম হয় শুনেছি, কিন্তু কিছু করার নেই, এটা তো আমাদের হাতে না। বেলাকোবা সিএস 2 প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থার কথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে জানানো হলেও তিনি বহুবার আশ্বস্ত করেছেন, কিন্তু আজ অব্দি কোনো কাজ হয়নি। স্কুলের এমন অবস্থা দেখে রাজ্য সরকারকে দুশ্চিন বিরোধী দলনেতারা। সব মিলিয়ে কোথাও সরকারি টাকা শয়ে শয়ে নষ্ট হচ্ছে, আবার কোথাও সামান্য দাবিটুকু পূরণ করতে পারছে না রাজ্য সরকার, যার জল উদাহরণ বেলাকোবা সিএস 2 প্রাথমিক বিদ্যালয়। দেখুন, পশ্চিমবাংলার রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যা পরিকাঠামো, শিক্ষক অভিভাবকরাই সরকারি স্কুল থেকে মুখ ঘুরায় নিচ্ছে। দেখুন এদের প্রশাসন এখন কি করে। এখন স্কুলগুলো যা দেখলাম, বাজারঘাটের লোকজনের মধ্যে স্কুলের জল পড়তেছে, ছাত্রগুলো এক ক্লাসে পড়াশোনা করতেছে, ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। আজকে দেখা যাচ্ছে তৃণমূল নেতার 4তলা বাড়ি, কিন্তু এদের আর এরা গরুর খাটালে পড়াশোনা করছে, এটা কোনদিন হয়? আমি যথারীতি প্রায় 2 মাস আগে ওই স্কুলে নিজে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি ওখানকার হেড টিচার যিনি আছেন, একজন ম্যাডাম, ওনাকে বললাম যে আপনি সেই ভাইয়া একটা লিখিত রিকুইজিশন পাঠান। একটা গাছ পড়ে টিনটা ভেঙে গেছে এবং টিনটাকে সারাই করবার জন্য ওখানকার লোকাল উদ্যোগে করবার একটা স্টেপ নিলাম। দেখা গেল যে মোটামুটি অল্প টাকা দিয়ে হবে না, প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার মতো লাগবে। কিছু কাঠফাট নষ্ট হয়ে গেছে। তো এখন ম্যাডাম ওখানকার পাঠিয়েছেন, আমরাও প্রপারলি ওটাকে এস্টিমেট করে যথাযথ জায়গায় আমরা পাঠিয়েছি। স্যাংশন আসলে নিশ্চয়ই সেটা আমরা পেয়ে ছাত্রছাত্রী शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना,
प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। 6 টাকায় 1 কোটি টাকা 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।